হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে হয়তো অনেকে দূর দূরান্ত থেকে এই ভিডিওটি দেখছেন। যারা দেখছেন সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা যারা গভর্নমেন্ট চাকরি করেন তারা জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ তাদের প্রয়োজন হয়। তো কর্মকর্তা মহোদয় যারা আছেন তারা তো নিজেদের অ্যাকাউন্ট থেকে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপটি ডাউনলোড করে নিতে পারেন। আর কর্মচারীগণ যারা আছেন তাদেরকে ডিডিও আইডি হয়ে এই অ্যাকাউন্ট স্লিপটি নিতে হয়, অথবা হিসাব রক্ষণ অফিস আছে, হিসাব রক্ষণ অফিস থেকে এই অ্যাকাউন্ট স্লিপটির হিসাব নিতে হয়। তো এটা বাৎসরিক সকলেরই নেওয়ার প্রয়োজন পড়ে যে তাদের হিসাবের টাকাটি ঠিকঠাকভাবে উঠলো কি না। তো সেইটা আর হিসাব রক্ষণ অফিসে যাওয়ার প্রয়োজন নাই, আপনারা ডিডিও আইডি থেকে খুব সহজেই নিজেরাই নিতে পারেন। তো আর কথা না বেরিয়ে চলুন দেখি ডিডিও আইডি থেকে কিভাবে খুব সহজে আপনার অ্যাকাউন্ট স্লিপটি আপনি নেবেন। তো আপনি আপনার ব্রাউজারটি ওপেন করেন। ব্রাউজারটি ওপেন করে আইবাসের অ্যাকাউন্টটিতে আপনাকে সাইন ইন করতে হবে, অর্থাৎ ডিডিও আইডি যেটি আইবাস প্লাস প্লাস দিয়ে যদি সার্চ করেন আপনি প্রথম যে লিঙ্কটা আসছে সেটাতে ঢোকেন। ঢোকার পরে নিচের যেটা 18-19 নতুন কোড অনুযায়ী তো এরকম ডায়ালগ বক্স আসবে। এখানে আইডি দেবেন, পাসওয়ার্ড দেবেন এবং নিচে একটা ক্যাপচার আছে, ক্যাপচারটি দেবেন। লগ ইন করে দেবেন। তো এখন দেখাচ্ছে তিনটা অপশন দেখাচ্ছে, অ্যাকাউন্টিং, বাজেট, এডুকেশন, সিকিউরিটি। তো আমি এই অ্যাকাউন্ট স্লিপটি ডাউনলোড করার জন্য প্রথম যে অপশনটা রয়েছে অ্যাকাউন্টিং, তো এটাতে ঢুকবো। এটাতে ঢুকে দেখবেন যে জিপিএফ ম্যানেজমেন্ট একটা অপশন রয়েছে, এটাতেও তিনটা অপশন রয়েছে, জিপিএফ মাস্টার ডাটা, জিপিএফ ট্রানজ্যাকশন আর জিপিএফ রিপোর্ট। আমি জিপিএফ রিপোর্টে ঢুকবো। এটাতে ক্লিক করার পরে ডান পাশে আপনারা খেয়াল করবেন, সিলেক্ট করে দিতে হবে। রিপোর্টে ঢুকে অ্যাকাউন্ট, জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ, তারপরে মাস ফিসক্যাল ইয়ার দিতে হবে, অর্থ বছর দিতে হবে। তো অর্থ বছরটা দিয়ে দেন, তারপরে এনআইডি কার্ড নাম্বার দিতে হবে। তো আপনি যে এই ডিডিওর আন্ডারে যে এনআইডি কার্ডগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনি সার্চ করতে পারেন। অর্থাৎ এখন আপনি এই ডিডিওর আন্ডারে হলে এখানে এনআইডি কার্ড নাম্বারটা দেন আপনার। তারপরে আর কিছু করতে হবে না, বাংলায় দিতে পারেন রান রিপোর্ট। তো আপনার অ্যাকাউন্ট স্লিপটি ডাউনলোড করে নেন আর সেভ যেখানেই করতে চাইবেন আপনি, আমি ডেস্কটপে দিয়ে দেখালাম। তো অ্যাকাউন্ট স্লিপটি দেখেন ডাউনলোড হয়ে গেছে। দেখেন অ্যাকাউন্ট স্লিপটি খুব সহজে ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা হিসাবটি দেখতে পারেন। হিসাবটির মধ্যে যদি কোনো গড়মিল থাকে সেক্ষেত্রে আপনারা যদি হিসাব রক্ষণ অফিসে যোগাযোগ করেন, যোগাযোগ করলে অনেক সময় কি হয় তাদের ব্যস্ততার জন্য তারা ওই জিপিএফের আপনার যে মান্থলি মাসিক যে কর্তনটা থাকে সেই কর্তনটা অনুযায়ী তারা অনেক সময় উঠায় না বা উঠানো হয় না। তো সেটা আপনারা ঠিকঠাক করে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এভাবেই আপনারা ডিডিও আইডি থেকে খুব সহজে আপনাদের অ্যাকাউন্ট স্লিপটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর হিসাব রক্ষণ অফিসের কোনো ঝামেলা থাকছে না আপনাদের। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন এবং সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। আপনাদেরকে আমরা ধন্যবাদ। আসসালামু আলাইকুম।